ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড। পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদের সবাই কাছে স্বাগতম জানাই। আসলে কয়েকটা লাইভ করতে পারিনি, কারণ আসলে ওরকম ভাবে সবসময় সব সিচুয়েশন থাকে না বা হয়ে ওঠে না। যারা আসলে ক্যামেরায় কাজ করেন তারা আসলে খুবই ভালো অভিনেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে একটা জিনিস বলবো, লাইভের প্রথমে বলে নিচ্ছি, কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন আসলে ড্রেস দেখানো শুরু করবো তখন হয়তো আর বলা হয়ে উঠবে না। এই জন্য সানরাইজ ভাই তনিয়াপুর যে সিচুয়েশনটা এখন বর্তমানে ফেস করছে, হ্যাঁ, প্রতিটা মানুষ, আমরা মেয়েরা বিশেষ করে, ছেলে হোক মেয়ে হোক, বা হয়তো মানে সিচুয়েশন অন্য থাকে কিন্তু ফেস করতে হয়, তাই না? আমি অ্যাজ এ ফারহানা রহমান ট্রোভা, আমার ভিউয়ার খুবই কম, আমার ভিউয়ার্স খুবই কম, হ্যাঁ। খুব মানুষ আমাকে চেনে তা না, আমি বলবো না যে আমি খুব পপুলার একটা ব্যক্তি, আমাকে সবাই চেনে, আমি খুব হ্যান ত্যান। আমি খুবই সিম্পল ওয়েতে লাইফ লিড করি, এবং যারা আমাকে দেখছে বা দেখে বা ইয়ে করে সবাই খুব অবাক হয় যে আপনি একটা মানে ফেস হয়ে কিভাবে এতটা সিম্পল থাকতে পারেন। বাট আমার কাছে মনে হয় কি, আমি আগে যেরকম ছিলাম আমি এখনো তাই আছি এবং পরেও তাই থাকবো। আমি খুবই সিম্পল একজন মানুষ, অন্য 10 জন মানুষের মতন আমি হচ্ছে যে টং দোকানে বসে চা খেতে পছন্দ করি, সবাইকে রেসপেক্ট করতে পছন্দ করি, ইটস মাই চয়েস, হ্যাঁ। আর হয়তো আমার যে এডুকেশন বলেন বা আমার ফ্যামিলি স্ট্রাকচার সবসময় আমাকে এটাই শেখায় যে রেসপেক্ট এভরিওয়ান ওয়েন এনিওয়ান ডিসরেসপেক্ট ইউ। যাই হোক, রেসপেক্ট শেখাটা আসলে অনেক অনেক জরুরি, ধৈর্য অনেক বেশি জরুরি। এই কথাগুলো কেন বলছি জানেন? আমি চাইলে বা XYZ চাইলেই কিন্তু তনি ম্যাডামের যে সিচুয়েশন, তনি আপুর যে সিচুয়েশন, ছোট ছোট ক্লিপ বানানো হচ্ছে ওনাকে নিয়ে, ওনার হাজব্যান্ডকে নিয়ে, ইটস অ্যাবসার্ড। মানে আপনারা মানুষটাকে যখন উনি সুস্থ সবল হাসি খুশি খুব একটা একটা লাইফ লিড করছিল, তখনও আপনাদের ওনার সাথে প্রবলেম, রাইট? যে উনি কেন এরকম ভাবে মিশতেছে বা উনি কেন ওল্ড হয়ে কেন বিয়ে করছে, এটা যার পার্সোনাল চয়েস, হ্যাঁ। ফার্স্ট অফ অল হচ্ছে যার পার্সোনাল চয়েস। আর ওনারা দুজন যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি আমার রিলেশন নিয়ে বলবো না বাইরে, কিন্তু ওনারা আসলেও ভালো ছিল। মানে একটা মানুষ অভিনয় তো সবসময় করতে পারে না, তাই না? আমার পার্টনারের সাথে নিশ্চয়ই আমি আমার যতটুকু মানে ক্যাপাবিলিটি, দুজন পাশে বসলে তখন হয়তো আমরা বুঝতে পারবো আপনার ক্যাপাবিলিটি কতটুকু বা আপনার পার্সনের সাথে আপনার কতটুকু মিল, এটা আপনি দেখলেই বুঝতে পারেন। শুধুমাত্র যে ক্যামেরাকে কেন্দ্র করে আমি খুব ভালো ভালো পুতু করবো, এটা কিন্তু আসলে সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না, কারণ একটা মানুষ সবসময় অভিনয় করতে পারে না। আর জাস্ট বিকজ অফ ভিউ মানুষ এখন বর্তমানে অনেক বেশি নিচে নেমে গেছে। মানুষটা যখন বেঁচে ছিল তখন তাকে আপনারা শান্তিতে থাকতে দেন নাই, সে যখন অসুস্থ ছিল তখন আপনারা তাকে শান্তিতে থাকতে দেন নাই, তখনও আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ বানাইছেন, বিভিন্ন ধরনের ক্লিপিং বানায় একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছেন, বিকজ অফ সে হচ্ছে একটা মানে এখন বর্তমানে পজিটিভ হোক নেগেটিভ কারণ হোক, সে একটা পাবলিক ফিগারে পরিণত হয়েছে, এক নামে তাকে সবাই চিনে, বাংলাদেশ চিনে। কিন্তু তাকে আমার আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে উনি উনার কে ছিল, উনার হাজবেন্ড কে ছিল, উনি কি ছিল, ব্লা ব্লা ব্লা, এগুলা না চিন্তা করে উনি যে কত টাকা স্ট্রাগল। আমাদের মেয়েরা যখন আমরা কোনো একটা কাজ করতে চাই, ট্রাস্ট মি, কেউ সাপোর্ট দেয় না। ওই যে নাটকীয় ভাবে বলতে পারবে আমার হাজবেন্ড আমাকে অনেক সাহায্য করে, বা এই সমস্ত ফালতু কথাবার্তা মানে ওই কবিতার গল্পে ভালো লাগে বা ভিউ কামানোর জন্য এগুলা বলতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস রিয়েলি ডিফিকাল্ট। কেউ আপনাকে কোনো সাপোর্ট দিবে না, স্টার্টিং টাইমে তো একদমই দিবে না। যাই হোক, মানুষটা মারা গেছে, এখন অন্তত তাকে ছেড়ে দেন, আমি এতটুকু
রিকোয়েস্ট করবো, একটা মানুষ তো মারা গেছে, শেষ হয়ে গেছে, তার পিকচার নিয়ে, তার ক্লিপিং নিয়ে, তার হচ্ছে যে ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা হয়তো মানে একটা ইয়েতে ঠিক আছে স্যাড আমি বলা যায়, কিন্তু এখন আর কত, মানে আমি একটা রিপোর্টিং ইয়েতে দেখছিলাম একটা অ্যাক্টার্স যখন অ্যাক্টিং করে তখনও তাকে বেচে রিপোর্টাররা বিজনেস করে, লাইক হচ্ছে ভিউয়ার্সরা বলেন বা আমাদের মতো স্পোক পার্সন বা ব্লগে যারা আছে তারা বিজনেস করে, যখন তাদের ফেলিয়ার হোক সাকসেস হোক অন্য থার্ড পার্সন বিজনেস করে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত আপনাদের কাছে একটা ব্যবসা হয়ে গেছে। কিছু তো নিজের ইজ্জত রাখেন। যাই হোক, ওটা নিয়ে কথা হলো, ভালো থাকবেন সবাই। এবার ড্রেসে চলে আসি। এই যে ড্রেসটা, এটার অসম্ভব সুন্দর একটা ড্রেস, হ্যাঁ, এটা হচ্ছে জিনজন, এটা পাকিস্তানি ড্রেস অবশ্য, হ্যাঁ এটা পাকিস্তানি ড্রেস। আমার এই ড্রেসটার কপি, হ্যাঁ আমার এই ড্রেসটার কালার দেখাবো, আমার এই ড্রেসটার কালার দেখাচ্ছি। এই ড্রেসটা খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস। এটার সেকেন্ড কপি আছে আমার কাছে, সেকেন্ড কপি হচ্ছে এই যে এরকম হাওয়া মিঠাই কালার, হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার। এই ড্রেসগুলি অসম্ভব সুন্দর হওয়া সত্ত্বেও এগুলো অনেক অনেক কম স্লটে আছে, মনে করেন 1-2 পিসি আছে। এটার পরে এই ড্রেসগুলি আর আসবে না। এই যে এই ড্রেসগুলি যেগুলো আজকে এখন লাইভ হবে এগুলার স্লট এগুলাই, এই কয়টাই, এরপরে আর এগুলার কোনো ব্যাক হবে না। অন্যগুলা ব্যাক হলেও হতে পারে কিন্তু এটা আর আনা সম্ভব না। এই হচ্ছে যে ড্রেস, অসম্ভব সুন্দর, এবং যারা একটু মানে বাল্কি টাইপের আছে তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন, খুবই সুন্দর এবং খুবই 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 কমফোর্টেবল। এটা হোক আপনার উইন্টার, মানে এটা হচ্ছে কি একটু শিমারিং টাইপের, বাট এটা কটন, কটন বলতে পারবো না, আমি আসলে অত ফেব্রিক চিনি না। এই যে এটার হাতাটা দেখছেন আপনারা, হচ্ছে যে কেউ আমার এখান থেকে রেডিমেড ড্রেস মানে ড্রেসটা রেডি করে নিতে চাচ্ছেন, সো ইউ ক্যান ডু দিস। আমরা হচ্ছে যে পার্টি ওয়্যার থেকে শুরু করে অফিস ওয়্যার সবকিছু আমার এখানে থাকবে। শুধুমাত্র হচ্ছে যদি আপনারা চান, যারা অফিস গোয়িং আছেন বা যারা হচ্ছে যে একটু বিজি লাইফ লিড করছেন, শপিং এ যেতে বেশি পছন্দ করেন, আসলে এখন ক্রাউডেড মানে ইয়েতে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আমি নিজেও বেশি একটা শপিং যাই না, আমি অনলাইনে বেশি প্রোডাক্ট প্রিফার করি, পারচেসের বেলাও অনলাইনে পারচেস করি। তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনারা চাইলে আমার এখান থেকে যারা রেডিমেড ড্রেস চাচ্ছেন, হ্যাঁ যে মেকিং ড্রেস মানে এইরকম আনস্টিচ ড্রেস আমি স্টিচ করে দিব, হ্যাঁ আনস্টিচ ড্রেস যারা স্টিচ করে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। আপনাদের এক্সাক্ট বডি মেজারমেন্ট, যেটা বডি মেজারমেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে হবে এবং ড্রেসটার ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে ফেলতে হবে, হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে যদি আপনারা কোনো কারণে হচ্ছে যে আপনাদের নিজেদের বডি মেজারমেন্ট বুঝতে পারছেন না, কারণ অনেকে যারা স্টিচ ড্রেস পরেন তারা বুঝতে পারে না, এটাই স্বাভাবিক, হ্যাঁ তো যারা বুঝতে পারছেন না আমাদেরকে জানালে যে আমরা আপনাদেরকে হেল্প করব। লাইক আপনার হচ্ছে যে 44 হোক 46 হোক এভাবে আপনারা পড়ছেন কিন্তু হাতের মেজারমেন্ট কতটুকু কি এক্সাক্ট বুঝতে পারছেন না, আমাদেরকে জানালে আমরা অবশ্যই আপনাদেরকে সে ব্যাপারে হেল্প করব। যদি মনে করেন যে না আমি এটার সাথে ইয়াররিং থেকে শুরু করে সবকিছু মেক করে নিব, ইয়াররিং থেকে শুরু করে আপনাদেরকে সবকিছু প্যাকেজ দিয়ে দেওয়া হবে যদি আপনারা চান। আচ্ছা, এটা ড্রেসের গলাটা, ড্রেসটা অসম্ভব সুন্দর কিন্তু ড্রেসটার স্টক খুবই লিমিটেড আছে। এই ড্রেসগুলো এবার এখন চলে গেলে আর আসবে না। আসলে একটা বিজনেসে আমরা হয়তো বিজনেস দাঁড়া করাইতে পারি কিন্তু মানে যারা হচ্ছে যে স্টাফ থাকে, স্টাফ অনেক বড় একটা ফ্যাক্ট। স্টাফদের একবারের কথায় অনেক কিছু হয়ে যায়। অনেক ভালো মানুষ শুধু ফেলিয়ারের কারণ হচ্ছে স্টাফ। যাই হোক, ভালো থাকুক সবাই, সবকিছু। আচ্ছা,
এইখানে না সিকোয়েন্সের কাজ আছে। মানুষকে এত বেশি ব্যক্তিগত অ্যাটাক করাটা আসলে ঠিক না। আমাদের দেশের মানুষদের এই অভ্যাসটা খুব বিরক্তি, এত বেশি ব্যক্তিগত অ্যাটাক করে। মানে আমি যেরকম, আমার মেন্টাল সিচুয়েশনই ওরকম ছিল। আমার কালকে আমার মার মৃত্যুবার্ষিকী গেছে, তো এখন আজকেও যে আমি লাইভে আসব আমার সেরকম অবস্থাও ছিল না, কিন্তু আমাকে তো এটা করতেই হবে। আমাকে তো মানে আমি তো হেরে গেলে হবে না, ফেলিয়ার হলে হবে না। আমার সেই সুযোগ নাই, সেই অবস্থা নাই, বা ওরকম গোল্ডেন স্পুন আমি বুদু বুদু না যে আমাকে হচ্ছে যে হলো কোনো সাপোর্ট পাবো। তো আসলে মানে আপনারা যে মনে করেন হ্যাঁ অমুক জিনিস হয়েছে, জ্বর হয়েছে, কিভাবে মানুষ লাইফ করে, এরকম একটা ইনসিডেন্স হয়েছে কিভাবে মানুষ লাইফ করে, অনেক কিছু হয়ে যায়, হজম করতে হয়, অনেক কিছু হয়ে যায়। আমি কাউকে লাইভ করতেই পারি না। আমার আমার নিজের মানে সিচুয়েশন, হ্যাঁ বলতে পারেন যে অনেক দিন হয়ে গেছে, আমার কাছেও মনে হয়, কিন্তু আমি এটা কোনোভাবে একসেপ্ট করতে পারি না যে আসলে অনেক দিন হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, এই হচ্ছে যে ড্রেসটার হাতাটা, ড্রেসের হাতায় এভাবে সিকোয়েন্সের কাজ থাকবে, লেস বসানো থাকবে, হ্যাঁ জরি 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 না, এটারে কি বলে, গোটাপাতি, গোটাপাতির কাজ আছে। হাতাটা খুব সুন্দর, এই যে আমার হাতাটার মতন। এগুলা স্টিচ আনস্টিচ দুটাই পাবেন, শুধু আপনাদেরকে চাইতে হবে, চাইতে হবে, চাইলেই হবে। এটাই হচ্ছে বিষয়, চাইতে হবে। হ্যাঁ, দিস ইজ দ্য টোটাল ড্রেস। এটার ওড়নাটা অনেক সুন্দর, এটার গলাটা হচ্ছে যে এরকম। যারা আসলে ক্যামেরায় কাজ করে, হ্যাটস অফ টু দেম। কত কিছু যে মানুষকে আসলে দেখতে হয়, সিচুয়েশনে না পড়লে কেউ বুঝবে না। এই যে ড্রেসটা, ড্রেসের এইখানের কাজগুলো বেশি সুন্দর। আজকে ডিটেলসে দেখাচ্ছি কারণ কি ড্রেসটা হচ্ছে অনেক অনেক কোয়ালিটিফুল। মার্শাল্লাহ, ড্রেসটা কোয়ালিটিফুল, অবশ্যই পারচেস করে নেবেন। এই ড্রেসগুলো আর মানে আসবে না। হ্যাঁ, এই ড্রেস বা এই ডিজাইন আর আসবে না আনফরচুনেটলি। ফর্টি ফোর পর্যন্ত স্টিচ ড্রেস আমার কাছে আছে। এই কালারটা আনস্টিচ যারা নিতে চাচ্ছেন, চাইলে আপনারা আনস্টিচও নিতে পারেন, চাইলে স্টিচ নিতে পারেন, ইটস আপ টু ইউ। স্টিচ আনস্টিচ দুটাই আমার কাছে অ্যাভেলেবল। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। স্টিচ আনস্টিচ দুটাই অ্যাভেলেবল আছে। স্টিচ নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে আপনাদের বডি মেজারমেন্ট কোনটা কিরকম, আমরা মেক করে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আচ্ছা, এই ড্রেসটার প্রাইস হচ্ছে 2200 টাকা। 2200 টাকা এত সুন্দর একটা পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, পাকিস্তানি ড্রেসের খুব বেশি ডিটেলস এখন আর আমি দিব না, কারণ ডিটেলস দিতে গেলে অনেক ঝামেলা হয়। তখন আবার আপনারা আশা করবেন অমুক ড্রেসের সাথে তমুকটা হইল না কেন। এখন আর এরপর দেখাবো একটা বিন হামিদ। হ্যাঁ, এরপর দেখাবো একটা, এই যে বিন কি জানি এটার নাম ভুলে গেলাম।
আচ্ছা, এটা হচ্ছে একটা বিন সাইডের ড্রেস, অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল। হ্যাঁ, এটা অনেক সুন্দর কোয়ালিটিফুল। এই ড্রেসটা হচ্ছে যে, এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই লাইভটা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন এবং ড্রেসটার প্রাইসের জন্য অবশ্যই ইনবক্স করবেন। আর যারা ইনবক্স করতে কষ্ট পাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন। আজকে আসলেও মানে কি যে হলো, যাক, জীবনে আসলে কিছু কিছু জিনিস হওয়া ভালো, হজম শক্তি বাড়ে। আমার হজম শক্তি কম, অনেকেই বললো আজকে। যাই হোক, আসলেও কম, কারণ আমরা তো আসলে শিক্ষিত মানুষরা অনেক কিছু হজম করতে পারে না, এটাই আসলে সমস্যা। এই ড্রেসের গলাটাতে অসম্ভব সুন্দর সিকোয়েন্সের কাজ, এই যে এই পর্যন্ত পুরো ড্রেসটাই সিকোয়েন্সের কাজ এবং ড্রেসের গোটাপাতির কাজ আছে, জরি সুতার কাজ আছে, খুবই সুন্দর। এবং এখানে বোরিং আছে। হ্যাঁ, এই যে বোরিং এর কাজটা, এখানে পুরো বোরিংটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা চাইলে কাটওয়ার্ক করে নিতে পারবেন। কাটওয়ার্কের মতন করে এখানে দেওয়া আছে, এটা সুন্দর করে টেলারকে দিয়ে কাটওয়ার্ক করে নিতে হবে। এই পার্পল ড্রেস গুলা মানে এখন এই সপ্তাহে যেগুলো যেগুলো দেখাবো এগুলো খুবই লিমিটেড স্টক, 1-2 পিস করে আছে। অবশ্যই ইনবক্স করবেন, এগুলো অ্যাভেলেবেল আছে। অবশ্যই লাইভে যেগুলো যেগুলো দেখাচ্ছি অবশ্যই অ্যাভেলেবেল, কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইনবক্স করে নিয়ে নিতে হবে, কারণ এগুলো খুব স্টক লিমিটেড আর এই স্টক আর আসবে না। সো নিয়ে নেবেন, ঈদের জন্য সবাই খুব সুন্দরভাবে নিয়ে নেবেন। ঈদের আগে আগে আমার যে পিক্সেলের ড্রেসগুলো আছে ওগুলা অবশ্যই আসবে, ওইগুলা আবার রিস্টক করতে হবে। যারা হচ্ছে ইউনিক ড্রেস চান, হ্যাঁ, তারা অবশ্যই পিক্সেলকে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখানে সেলফ কাজটা ক্যামেরাতে ওরকম আসে না, মানে মেন বিষয়টা কি, সেলফ কাজগুলি কোনোটারই আসে না, কারণ একটার মধ্যে আরেকটা সেলফ কাজ হলে সেলফ কাজগুলি আসলে ক্যামেরাতে আসতে চায় না। কিন্তু সেলফ কাজের ড্রেসগুলো আসলে আমার কাছে খুব সোবার লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা। বুঝি না, ফেসবুকে এই জিনিসটা বেশি হয়, ড্রেসগুলো এভাবে করে একটু নিলেই ইয়ে করে, ক্যামেরাটা ফ্ল্যাকচুয়েট করে, বাট অন্য পেজে এরকম হয় না। বিশেষ করে ইউটিউবে আমি দেখছি যে ওখানে এরকম হয় না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে দামার পোর্শনটা, মানে ব্যাক সাইডে নিচের পোর্শনটা এটা টোটাল ড্রেসটাই এমব্রয়ডারি সরি প্রিন্ট করা। হ্যাঁ, আজকে সব আবল তাবল বলতেছে, মানে আমার আসলে খুব হজম শক্তি কম, মানুষের ব্যবহার সবকিছু আসলে কম। থ্যাংক ইউ, আপনাকে এই কথাটা বলাতে। জানি না দেখবে কিনা, জানি না, আর দেখলে খুবই ভালো, খুবই খুশি হব। দেখেন না। আচ্ছা, এটা হচ্ছে যে হাতাটা ওটার খুব সুন্দর, মানে যারা আমার এখান থেকে ড্রেস নেবেন এবার ঈদে হোক বা যাই হোক, 100% গ্যারান্টি জিতবেন। কেউ আমার এখান থেকে আর কি, আমার এখান থেকে যে কেউ হলো মানে খারাপ অবস্থায় যাবে বা ইয়ে তা না, ড্রেস যে যেটাই নেন না কেন অবশ্যই জিতে যাবে। আচ্ছা, এটা ওড়নাটা অনেক সুন্দর এবং সিকোয়েন্সের কাজ। হ্যাঁ, ওড়না অনেক সুন্দর, বোরিং এর কাজ, এমব্রয়ডারি কাজ, সিকোয়েন্সের কাজ, খুবই সুন্দর কাজ। এই হচ্ছে যে ওড়নাটা খুব মার্জিত ওড়না। যারা হচ্ছে অফিস ওয়্যার হিসেবে চাচ্ছেন,
অফিস ওয়্যারে অনায়াসে ইউজ করতে পারবেন। ওই 500-600 টাকার ড্রেসের থেকে, 500-600 টাকার ড্রেস অনেকে পরে, আমিও পরছি, ইউনিভার্সিটিতে পরছি, কিন্তু আসলে কি 500-600 টাকার ড্রেস দিয়ে অফিস ওয়্যার হয় না। অফিসে আপনার নিজেকে মেনটেন করতে হলে ইউ হ্যাভ টু ওয়্যার সামথিং গুড, এক্সট্রাঅর্ডিনারি। এবং ট্রাস্ট মি, আমাদের পিক্সেলে অন্তত আমি এতটুকু ইনশিওর করতে পারবো যে পিক্সেলের ড্রেসগুলি আপনাদেরকে আপনাদের অফিস ওয়্যার হিসাবে একদম পারফেক্ট। স্টুডেন্ট বাজেট যেগুলা, অনেকে আছে যারা হচ্ছে আমার মতো স্টুডেন্ট, তারা এগুলা ওয়্যার করতে পারে, বাট হ্যাঁ, আপনারা যারা অফিস মেনটেন করেন তারা এই ড্রেসগুলি পারফেক্ট। কোনো কালার যাবে না, কিছু হবে না, একদম 100-এ 100 আপনার জিনিস থাকবে। এরপরেও আরেকটা পিঙ্কের মধ্যে ফ্লোরাল প্রিন্ট আর কি নিয়ে আসবো। আচ্ছা, যারা হচ্ছে যে একদম হাই কোয়ালিটির চাচ্ছেন, হ্যাঁ, আমার এখানে বেশ অনেকেই এরকম মেসেজ দেয় যে অনেক হাই কোয়ালিটির যে ড্রেসগুলো আছে, মানে 6000-7000-এর যে ড্রেসগুলি, এগুলা তো যারা চাচ্ছেন তাদেরকে হচ্ছে যে প্রি অর্ডারের জন্য রিকোয়েস্ট করব, কারণ এটা হচ্ছে যে এখনই হয়তো প্রি অর্ডারটা আমি নিতে পারবো। এরপরে নিলে মনে করেন আপনাদের পর্যন্ত পৌঁছাতে কতদিন হবে, কি হবে। আপনারা যদি চান সেটা আমার কাছ থেকে মেক করে নিতে, সেটা একটা। আবার হচ্ছে যে মনে করেন যে না, আমি দেখে নিব, সামনাসামনি দেখে নিব, সেটাও পারবেন। আপনারা হচ্ছে যে সামনাসামনি দেখে নিলেন, বা আমার এখান থেকে চাইলে মেক করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তো যারা প্রি অর্ডার দিবেন তারা একটু আগেই অর্ডার করবেন এখন, কারণ মানে মাসই তো আছে আর সামনের মাসটা, যারা হচ্ছে যে প্রি অর্ডারের জন্য। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে ওড়না। যাদের আসলে বড় বড় শখ, তাদের মনটাও একটু বড় করা উচিত। অবশ্য তাদের মন অনেক বড়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু স্টাফ ভালো না। স্টাফরা এত বেশি বেয়াদব, মনে করে যে মনে হয় আমরা টাকা দিয়ে জিনিস নিই না, ওদের কাছে ভিক্ষা করে জিনিস নিতে গেছি। এই যে ড্রেসটা, হ্যাঁ, ড্রেসটা অসম্ভব সুন্দর। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। এটা ফেসবুকে দিয়ে দেওয়া হবে, স্ক্রিনশট এইভাবেই দেওয়া হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। কিছুক্ষণ সময় দিলাম, অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, ফেসবুকে ভালোবাসা দিবেন, ইউটিউবে ভালোবাসা দিবেন। আচ্ছা, এবার এই ড্রেসটা অনেক সুন্দর ফ্লোরালের। হ্যাঁ, আমি বারবারই বলছি এই ড্রেসগুলি এখন যেগুলো দেখছেন এগুলি আর সেকেন্ড পারচেস হবে না। সো যার কারণে যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন। হ্যাঁ, ড্রেসটা গলায় যেমন কাজ, এই যে ড্রেসটা, ড্রেসের এই জায়গায় একটা সিকোয়েন্সের কাজ আছে, যেটা সেলফ কাজ, এই জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে। আর যারা যারা আমার ড্রেসের কালারটা চাচ্ছেন অবশ্যই
স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। আমার আসলে দুর্ভাগ্য, আমার জীবনে যত ভালো মানুষ আসছে কোনো না কোনো ভাবে হারিয়ে গেছে। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা। হ্যাঁ, ড্রেসটার ব্যাক পার্টটা অনেক সুন্দর, অনেক কোয়ালিটিফুল একটা কাপড়। হ্যাঁ, কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন। ওই যে কিছু কিছু থাকে একদম বেশি পাতলা, ওরকম পাতলা না, যথেষ্ট কমফোর্টেবল একটা ড্রেস। আর এই যে এটা হচ্ছে প্যানেলটা, ব্যাক সাইডের প্যানেলটা। হ্যাঁ, এটা হচ্ছে হাতা। হাতাটা অসম্ভব সুন্দর, 3/4 হাতা অনায়াসে হবে। এটা 3/4 হাতা অনায়াসে হবে। এগুলোর ওড়নাও খুব সুন্দর। এটা কালকে আমি এর আগে লাইভে দেখাইছি, আজকে আবার দেখালাম। যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই পারচেস করে ফেলবেন। এই ড্রেসগুলি আর আসবে না, স্টক খুবই লিমিটেড, এগুলো আর আসবে না। ড্রেসটা ওড়না সহ যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন আমি হচ্ছে যে দিয়ে দিব, স্ক্রিনশট দিয়ে দিব, বা এভাবেও আপনারা ইয়ে করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। দেখাচ্ছি, এটা হচ্ছে রিবায়াতের ড্রেস। রিবায়াতের ড্রেসটার ওড়নাটা হচ্ছে অনেক সুন্দর। এই যে এটার ওড়নাটা, হ্যাঁ, ওড়নাটা অসম্ভব সুন্দর। এই যে টোটাল ওড়নাটা জুড়ে সিকোয়েন্সের কাজ, এমব্রয়ডারি ওয়ার্ক। যারা ভালো মানের এমব্রয়ডারি ওয়ার্কের ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন। এই যে ড্রেসটা পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক। যারা মনে করেন যে অনলাইনের থেকে দেখে নেওয়াটা ভালো, এটার পিছনে আসলে রিজন আছে যে অনেক সময় দেখা যায় অনেকে খারাপ জিনিস দিয়ে দেয়, ওই জন্য মনে করেন। কিন্তু অনলাইনে আমরা যে সুন্দর করে ড্রেসগুলি দেখাই, এগুলি কোনোভাবেই কেউ দেখাবে না, এত শ্রম দিয়ে কেউ দেখাবে না, সে যত বড় দোকানদারই হোক না কেন। আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে কেউ দেখাবে না। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার মাইদা সেন্টারে অবশ্যই অবশ্যই চলে আসবেন পয়লা ফাল্গুনে। অনেক সুন্দর সুন্দর সব কালেকশন পয়লা ফাল্গুনে মাইদা সেন্টারে থাকছে। আপনাদের পাশে আমি পিক্সেলের প্রভা রহমান। চলে আসবেন। আর যারা যারা স্টল নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, সেখানে স্টলের ব্যাপারেও আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। অবশ্যই 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 চলে আসবেন মাইদা সেন্টারে, 12th ফ্লোর 50 নম্বর প্যাভিলিয়নে। পিক্সেল থাকছে আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই, অনেক ঝড়ঝাপটা গেল আজকে। অবশ্যই সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। ভালোবাসা দিবসে আমাদের সাথে থাকবেন পিক্সেল ওয়ার্ল্ডে। আল্লাহ হাফেজ।